আচ্ছা বেশ, আমি তোমায় কথা দিলাম এই বনমাঝে আমি তোমায় অন্ন এনে ভোজন করাবো। ভোজনে করাইব তখন গোবিন্দ আমার কি করলেন, বটুর বচন শুনিয়া তখন হাসে নব ঘন শ্যাম। আহা বটুর বচন ও গো শুনিয়া তখন ভাসে নব ঘন শ্যাম। বটুর বচন শুনিয়া তখন হাসে নব ঘন শ্যাম। আহা বটুর বচন শুনিয়া তখন ভাসে নব ঘন শ্যাম। আরে এই উদ্ধব দাস চিরদিনের আস, এই উদ্ধব দাস চিরদিনের আস, উদ্ধব দাস চিরদিনের আস। এই উদ্ধব দাস চিরদিনের আস। আরে পুরহ মনের কামে গো, পুরাহ ওগো পুরাহ মনের কামে গো, পুরাহ মনের কামে গো, পুরাহ মনের কামে গো, পুরাহ মনের কাম। কানাই বলছে বটু আমি তোমায় কথা দিলাম আমি এই বনের মাঝে তোমাকে অন্ন এনে খাওয়াবো। এবার কানাই কি করলেন, শ্রীদাম আর সুদামকে ডাকলেন। আরে এই শ্রীদাম, আরে ও সুদাম, শ্রীদাম শোন সুদাম, তোরা এক কাজ কর, তোরা দুজনেই এই বনের গভীরে চলে যা, ভিতর দিকে চলে যা। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ যে বনে অন্ন ভিক্ষা লীলা করেছিল সেই বনটার নাম হলো ভান্ডির বন। আর সেই ভান্ডির বনে গোবিন্দ আমার অন্ন ভিক্ষা লীলা করলেন। তা বলছে তোরা দুজনই বনের ভিতরে মানে বনের গভীরে চলে যা। সেখানে কি করবি জানিস? বলে কি করব? বলে শোন তবে, শ্রীদাম সু দামে ডাকি কহয়ে কা না শ্রীদাম দামে রাগে কহয়ে কানা। শ্রীদাম সু দাম ডাকি কহে কানা। আর যাজ্ঞিকনি কটে গিয়া অন্নয়ান ভাই। যাচিতনে কটে নাই অন্নয়ন ভাই। যাজ্ঞিকনি কটে গিয়া অন্নয়ান ভাই। যাপিতনে কটে আর অন্নয়ন ভাই। শ্রীরাম সুদাম দুজনকে ডেকে বললেন, বনের গভীরে চলে যাবি, আসতে গিয়ে দেখবি কতগুলো যাজ্ঞিক মুনি বসে বসে যজ্ঞ করছে। যাজ্ঞিক শব্দের অর্থ হলো যে সমস্ত মুনিরা বনের মধ্যে যজ্ঞ করে, যজ্ঞ করে তাদের বলা হয় যাজ্ঞিক মুনি। তা দেখবি কতগুলো মুনি বসে বসে যজ্ঞ করছে, তাদের কাছে গিয়ে বলবি, কি বলবি? বলবি যে আমাদের রামকৃষ্ণ মানে আমাদের রামকানাই বনের মাঝে খেলা করতে করতে ক্ষুধায় তৃষ্ণায় আকুল হয়ে গেছে, আকুল হয়ে গেছে, আর খেলা করতে পারছে না। তাই তোমাদের কাছে এসেছি, আমাদের কিছু অন্ন দেবে? তাদের কাছে গিয়ে যা অন্ন চেয়ে নিয়ে আয়। এবার শ্রীরাম সুদাম কি করলো, কানাইয়ের কথা মতো দুজনে চলে যাচ্ছে কোথায়? যেখানে যাজ্ঞিক মুনি বসে বসে যজ্ঞ করছে। বনের গভীরে গিয়ে দেখছে তাই তো কতগুলো মুনি বসে বসে যজ্ঞ করছে। তাদের কাছে গিয়ে শ্রীরাম সুদাম দুজনে গিয়ে দাঁড়িয়েছে। শ্রীরাম বলছে, এই যে মুনিবর, মুনিবর, আরে ও মুনিবর, আমাদের রামকানাই বনের মাঝে খেলা করতে করতে ক্ষুধায় তৃষ্ণায় আকুল হয়ে গেছে, আর খেলা করতে পারছে না, আমাদের কিছু অন্ন দেবে? যেই কথা বলেছে
যজ্ঞ করতে করতে মুনিগণ তাকিয়ে দেখছে দুটো বালক দাঁড়িয়ে আছে। দুটো বালক দাঁড়িয়ে আছে, তা বলছে, "এই, তোরা কে? হ্যাঁ, এখানে অন্ন চাইতে এসেছিস? আর কি নাম বললি? যাদের জন্য অন্ন চাইতে এসেছিস তাদের নাম কি? রামকৃষ্ণ। আচ্ছা, মুনি তখন চোখগুলোকে বড় বড় লাল লাল করে বলছে, কোন রামকৃষ্ণ? না, ওই গোয়ালার ছেলে, ওই নন্দ ঘোষের ছেলে রামকৃষ্ণ। রামকৃষ্ণ। কি বললি? ওই গোয়ালার ছেলে রামকৃষ্ণ? হ্যাঁ, তুই ওদের জন্য আমাদের কাছে অন্ন চাইতে এসেছিস? দূর হ, যা, দূর হয়ে যা। দেবতার এই অন্ন নাহি, অন্ন নাহে করি সমর্পণ, করে সমর্পণ। ওই গোপী জাতি অন্ন মাগে, অন্ন মাগে ভয় নাহি মোর। হয় না মুনিগণ চোখগুলো বড় বড় লাল লাল করে বলছে, দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, ওই গোপী জাতি অন্ন মাগে ভয় নাহি মোর। আমরা এখানে হাজার হাজার বছর ধরে যাগযজ্ঞ করছি ভগবানকে পাবো বলে, ভগবানকে সেবা দেব বলে, কিন্তু এখনো ভগবানকে সেবা দিতে পারলাম না। আর তোরা কিনা ওই গোপ জাতির জন্য, ওই গোয়ালার ছেলের জন্য অন্ন চাইতে এসেছিস? যা, দূর হয়ে যা। একেই বলে বাবা মুনি গণাঞ্চ মতিভ্রম। যে ভগবানের জন্য আমরা বসে আছি তাকে সেবা দিতে পারলাম না, আর তোরা ওই গোয়ালার ছেলের জন্য অন্ন চাইতে এসেছিস? আমরা অন্ন দেব না। আগে দেবতারে, দেবতারে মানে আগে দেবতাকে দেব, তারপর তোদের দেব। তোদের দেব। বাবা অনেক সময় মুনি ঋষিদেরও ভগবানকে চিনতে ভুল হয়ে যায়, তারাও ভগবানকে চিনতে পারে না। হ্যাঁ, একদিন কর্ণমুনি, আস্তে, একদিন কর্ণমুনি তার কতগুলো শিষ্য সামন্তকে নিয়ে মা যশোদার গৃহে এসেছিল একাদশীর পর দ্বাদশী পালন করতে। তা মা যশোদার গৃহে এসে বলছে, যশোদা, আজকে আমরা দ্বাদশীর পালন তোমার গৃহে করতে চাই। তো মা যশোদা তো মনে মনে খুব আনন্দ, বলে, মুনিবর আপনারা একটু বসুন। চরণগুলোকে ধৌত করে দিয়ে নিজের শাড়ির অঞ্চল দিয়ে চরণগুলো মুছিয়ে দিলেন। মা যশোদা বললেন, মুনিবর আপনি শিষ্যদেরকে নিয়ে একটু বসুন, অপেক্ষা করুন, আমি আপনার জন্য পঞ্চব্যঞ্জন রান্না করে ভোজনের ব্যবস্থা করছি। মা যশোদা ভোজনের আয়োজন করেছে। এবার একে একে সারি সারি বসিয়ে মা যশোদা আমার মুনিগণকে সেবা দিয়েছে। এবার মুনিগণ সেবায় বসে কর্ণমুনি কি করল, যেই মাত্র একটি তুলসী পত্র হাতে নিয়ে হে গোবিন্দায় নম বলে নিবেদন করেছে, নিবেদন করেছে। অমনি কোথায় ছিল দুষ্টু গোপাল, গোপাল ছুটতে ছুটতে এসে কর্ণমুনির অন্ন উচ্ছিষ্ট করে দিল, উচ্ছিষ্ট করে দিল। কর্ণমুনি সেবায় বসে একটি তুলসী পত্র হাতে নিয়ে দুটি নয়ন মুদ্রিত করে গোবিন্দায় নম বলে নিবেদন করেছে। যেই গোবিন্দায় নম বলে নিবেদন করেছে, অমনি গোপাল ছুটতে ছুটতে এসে কর্ণমুনির অন্ন এক মুষ্টি নিয়ে সেবা করে দিয়েছে। একি না যশোদা,
দেখো দেখো তোমার গোপাল আমার অন্ন উচ্ছিষ্ট করে দিয়েছে, তোমার ঘরে আমার আর সেবা হবে না, আমি চলে যাই। মা যশোদা বললেন, মুনিবর আপনি যদি আমার গৃহে সেবা না করে চলে যান, তাহলে যে আমার গৃহের অপমান হবে, অকল্যাণ হবে, অমঙ্গল হবে। আপনি আপনি আরেকটি সুযোগ দিন, একবার সুযোগ দিন আমায়। আপনি একটু অপেক্ষা করুন, আমি আবার সুন্দর করে রন্ধন করে আপনাকে সেবা দেব। আবার রন্ধন করেছে মা, আবার রন্ধন করে নিয়ে এসে যেই সেবা দিয়েছে, আবার সেই একই অবস্থা। আবার যেই তুলসী পত্র হাতে নিয়ে হে গোবিন্দায় নম বলে নিবেদন করেছে, কোথায় ছিল দুষ্টু গোপাল ছুটতে ছুটতে এসে কর্ণমুনির অন্ন উচ্ছিষ্ট করে দিল। যেই উচ্ছিষ্ট করে দিয়েছে, কর্ণমুনি বলছে, না যশোদা আর হবে না। দেখো আবার তোমার গোপাল এসে অন্ন উচ্ছিষ্ট করে দিল, আর আমার সেবা করা হবে না, আমি এবার চলে যাই। মা যশোদা মুনিবরের চরণে ধরেছে, ধরে বলছে, মুনিবর আমার গোপাল ছোট্ট বালক, দুষ্টু গোপাল, ও তো এত কিছু বোঝে, আপনি ক্ষমা করে দিন মুনিবর, আপনি আর একবার সুযোগ দিন। এইবার আমি আপনাকে কথা দিলাম, আমার গোপাল আর আসবে না, আর আমার গোপাল আসবে না, আর আমার গোপাল আসবে না, আমি আপনাকে কথা দিলাম। তখন মা যশোদা আবার কি করলে দেখো, গোপালকে হাতে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে পাশের বাড়িতে একটা ঘরের মধ্যে আটকে রেখে বলল, দিদি আমার গোপালকে একটু দেখো, আমার গোপালকে যেন যেতে দিও না, আমি এসে আমার গোপালকে নিয়ে যাব, তুমি একটু আমার গোপালকে দেখো। পাশের বাড়িতে একটা ঘরে দরজা বন্ধ করে গোপালকে রেখে দিয়ে এসেছে। এসে আবার সুন্দর করে অন্ন ব্যঞ্জন প্রস্তুত করেছে মা, সুন্দর করে আবার অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে আবার মুনিগণের সেবা দিয়েছে। আবার যেই সেবা দিয়েছে কর্ণমুনি একটি মাত্র তুলসী পত্র হাতে নিয়ে হে গোবিন্দায় নম বলে দুটি নয়নের জলে বক্ষ ভাসাইয়ে যেমনই নিবেদন করেছে আবার ছুটতে ছুটতে গোপাল এসে ওই কর্ণমুনির অন্ন উচ্ছিষ্ট করে দিল। বারবার যখন অন্ন উচ্ছিষ্ট করে দিচ্ছে, কর্ণমুনি বলছে, মা দেখো তোমার গোপাল আবার এসেছে, আবার এসে আবার অন্ন উচ্ছিষ্ট করে দিয়েছে। এবার মা কি করলো, গোপালের হাতে ধরে একটা লাঠি নিয়ে গোপালকে বারবার মারছে আর বলছে, বল কেন তুই বারবার ওই মুনির অন্ন উচ্ছিষ্ট করে দিচ্ছিস, বল। যখন গোপালকে বারবার আঘাত করছে, গোপাল বলছে, মা গো আমি কি করব বলো মা, যদি কেউ নয়নের জলে বুকে ভাসিয়ে বাড়ি বাড়ি আমায় এসো এসো বলে ডাকে, এসো এসো বলে ডাকে, আমি যে না এসে থাকতে পারি না মা, আমি তার ডাকে না এসে কি থাকিতে পারি। অমুনিবর তুমি বলো বলো বলো, বাড়ি বাড়ি তুমি আমায় ডাকো কেন, বাড়ে বাড়ে ডাকো কেন, বাড়ি বাড়ি ডাকো কেন, আমায় বাড়ে বাড়ে ডাকো কেন, দুটি নয়নি জলে বুকি ভাসায়ে
আমায় বারে বারে তুমি ডাকো কেন? ও গো মা মা গো ও গো মা আমায় বাদে বাদে ডাকো কেন? বাদে বাদে ডাকো কেন? দুটি নয়নী জলে আভে বুকি ভাষায় হে গোবিন্দায় নম বলে নয়ন জলে বুকি ভাষায় গোবিন্দায় নম বলি দুটি নয়ন জলে বুকি ভাষায় গোবিন্দায় হরি বল হরি বল হরি বল নয়ন জলে বুকি ভাষায় বলি গোবিন্দায় নম দুটি বলি নয়ন জলে বুকি ভাষায় বলি গোবিন্দায় নম বলি নয়ন জলে বুকি ভাষায় গোবিন্দায় নম বলি নয়ন জলে বুকি ভাষায় বাদে বাদে ডাকো কেন? মা যেই গোপাল বলল মা গো আমি তো আসতে চাই না মা, যদি কেউ আমায় নয়নী জলে বুকে ভাসিয়ে বারবার আমায় ডাকে আমি যে না এসে থাকতে পারি না মা। এই কথা শুনে কর্ণমুনি ধ্যানে বসলেন। কর্ণমুনি ধ্যানে বসে দেখলেন এ কোনো সামান্য বালক নয়, এ হলো স্বয়ং ভগবান মা যশোদার গৃহে এসেছে। তখন কর্ণমুনি যশোদাকে বলছে মা যশোদা শোনো শোনো, দাও তোমার ওই গোপালের উচ্ছিষ্ট প্রসাদ তুমি আমায় দাও, আমি তোমার গোপালের উচ্ছিষ্ট প্রসাদের সেবা করব। কর্ণমুনি সেই গোপালের উচ্ছিষ্ট প্রসাদ মহাপ্রসাদ মনে করে সেবা করেছিল। তাই মুনি গণাঞ্চ মতিভ্রম, মুনি ঋষিদের অনেক সময় ভুল, ভগবানকে চিনতে ভুল হয়, বুঝতে ভুল হয়। আজ মুনিগণ কি করলো? শ্রীরাম সুদামকে বুঝতে পারলো না, ওই রামকৃষ্ণকে চিনতে পারলো না। কি করলো? যজ্ঞ করছিল, সেই যজ্ঞের একটা পোড়া কাঠ হাতে নিয়ে, যজ্ঞের পোড়া কাঠ হাতে নিয়ে ওই শ্রীরাম সুদামকে মারতে উদ্যত হয়েছে। চালানো কাঠ হাতে নিয়ে শ্রীরাম সুদামকে যেই মারতে উদ্যত হয়েছে, শ্রীরাম সুদাম কোনো কথা না বলে ছুটতে 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 সেখান থেকে চলে গেল। শ্রীরাম সুদাম ছুটতে ছুটতে চলে গেল কোথায়? যেখানে রাম কানাই বসে আছে। মনে বড় ব্যথা হলো, কষ্ট হলো, কিন্তু শ্রীরাম সুদাম কোনো কথা বলল না। শ্রীরাম সুদামকে বলছে শ্রীরাম রে, শ্রীরাম রে, চল ভাই আমরা মুনিগণকে কোনো কথা বলবো না, আমরা যার কাছ থেকে এসেছি আমরা তাকেই গিয়ে জানাবো। নিন্দা শুনে শ্রীরাম ইয়াদি আজ ফিরিয়া আইল, ফিরিয়া যাইল ওগো মুনির ভৎসনারা, বনের ভসনারা কৃষ্ণে কহিল, কৃষ্ণে কহিল যারা অপমান করেছে আমার ভগবানকে, আমার রামকানাইকে, আমরা মুনিগণকে কোনো কথা বলবো না, আমরা গিয়ে তাকেই জানাবো। আমা অনেক সময় এরকম হয় দেখবেন, হ্যাঁ, যদি কেউ দেখবেন দুটো মেয়েতে অনেক সময় ঝগড়া হয়। আচ্ছা ঝগড়া হয় আপনাদের এখানে? তো ঝগড়া হয়, হ্যাঁ। একজন যখন আরেকজনের সঙ্গে ঝগড়া করে,
যার গলার জোর বেশি, যার গায়ের ক্ষমতা বেশি, সে তো হাত লড়িয়ে লড়িয়ে ঝগড়া করে, হ্যাঁ। আর যে পারে না সে কি করে, এক পাশে দাঁড়িয়ে কি বলে, বল যা পারিস বল, ওপরে একজন আছে সে বিচার করবে, যা পারিস বল, ওই একজন আছে সব দেখছে সব বিচার করবে, বল। মানে সে আর পারছে না, মানে ওর সঙ্গে আর ঝগড়ায় পেরে উঠবো না, তাহলে তখন আমার উপায় কি, ভগবানকে জানাবো, তাই তো? ওর সঙ্গে তর্ক করে লাভ নেই। একটা ছেলে নতুন বিয়ে করেছে, ছোট্ট একটা কথা বলি, খুব উপকারে লাগবে, কাজে লাগবে, দেখবেন। নতুন বিয়ে করেছে তো বউকে বলছে তুমি রান্না করো, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। এবার বউটা নতুন বিয়ে হয়েছে, ঘাট ঘোট কিছু জানে না, বউটা আপনার সুন্দর করে রান্না করেছে, আর ছেলেটা গিয়েছে বাজারে মোড়ের মাথায়, মোড়ের মাথা থেকে ঘুরে আসে। এবার মোড়ের মাথায় কি হয় আপনারা জানেন, বাজারে গিয়ে কি এক রকমের জিনিস থাকে, যার যেটা কাজ, যার যেটা নেশা, সে সেটা করে। কেউ তাস খেলে, কেউ জুয়া খেলে, আবার কেউ হরিভক্ত হয়, হ্যাঁ, এক একজন এক এক রকম করে। তা ছেলেটা এখন কি করেছে, ওর যা কাজ ভালো করে টেনে নিয়েছে, হ্যাঁ, টেনে নিয়ে এবার লাটাতে লাটাতে ঘরে আসছে। আর মেয়েটা কি করেছে, রান্না করেছে, দেখছে এখনো স্বামী ঘরে আসছে না, তো কি করেছে, বাচ্চা মেয়ে ঘুমিয়ে পড়েছে, রান্না করে রেখে ঘুমিয়ে পড়েছে। এমন সময় দুটো চোর দুটো কি করেছে, ঘরে চুরি করতে এসেছে। এসে দেখছে মেয়েটার গায়ে গা ভর্তি সোনার গয়না, আবার রান্না করে রেখেছে। তো দুটো চোর, একটা চোর বলছে এই চল গয়না কোটা খুলে নিয়ে চলে যায়। আর একজন বলছে বাবা এত সুন্দর রান্না করেছে, রান্নাটাকে খাবো না, হ্যাঁ, আগে যে রান্না করেছে সেগুলো খেয়ে দিয়ে তারপর গয়নাগুলো নিয়ে তারপরে যাব, চল আগে খেয়ে নি। এবার চোর দুটো খেয়েছে, এবার খেয়ে দিয়ে যেই দাঁড়িয়েছে দেখছে ওর স্বামীটা টলতে টলতে চলে আসছে, স্বামীটা এসেছে। এবার মেয়েটাকে দেখছে ঘুমাচ্ছে, স্বামীটা সে বলছে বলে খেতে দেবে, চলো চলো খেতে দেবে, হ্যাঁ। তা মেয়েটা তাড়াতাড়ি উঠে এবার রান্না করে রেখেছে সেগুলো খুঁজে দেখছে, থালা তুলে দেখছে কিছুই নেই, খাবার দাবার কিছুই নেই। তা ছেলেটা বলছে বলে খেতে দেবে, চলো দাও খেতে দাও। তো বলছে স্বামী গো আমি এইমাত্র রান্না করে ঘুমিয়েছিলাম, জানি না কে খেয়ে চলে গেছে। তা স্বামী বলছে আমি ঘরে ছিলাম না, নিশ্চয় তুমি কাউকে ডেকে খাইয়ে দিয়েছো। স্বামীটা তো বেধড়ক মার আরম্ভ করে দিয়েছে। তা মেয়েটা বলছে স্বামী গো তুমি যতই মারো আমি শুধু একটা কথাই বলবো যে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, ওপরে যে আছে তিনি জানেন, যিনি ওপরে আছেন তিনি জানেন, আমি কিছুই জানি না। তা স্বামী তখন বলছে এই ওপরে যে আছে এই ভগবান পরে বিচার করবে, তুই আগে আমার বিচার নে, তুই আগে আমার বিচার নে, পরে ভগবান বিচার করবে। মেয়েটা এত মার খাচ্ছে আর বারবার বলছে স্বামী তুমি যতই মারো আমি শুধু একটা কথাই বলবো যে ওপরে যে আছে সেই জানে, আমি কিছু জানি না। আচ্ছা মা ওই চোর দুটো কি করেছে জানেন, স্বামীটা ঘরে ঢুকেছে তো আর বেরোতে পারেনি, একজনা উঠেছে কোথায় বাংকারের উপরে, তাকের উপরে, একটা চোর তাকের উপরে উঠেছে আর একটা চোর খাটের নিচে। ওপরে চোরের তো মাথা খারাপ, মাথায় হাত দিয়েছে। মেয়েটা বলে কি বারবার বলছে ওপরে যে আছে সে জানে, ওপরে যে আছে সে জানে, দুজনে ভাগ করে খেলাম, তাহলে নিচে যে আছে সে কি জানে না, সে কি খাই নেই, বারবার বলছে আমার উপরে যে আছে সে জানে। আর একবার বলুক মেয়েটা, আমিও বলে দেবো যে নিচে যে আছে সেও জানে। বারবার মেয়েটা কি করেছে, স্বামী যত মারে আসতে, স্বামী যত মারে মেয়েটা বারবার বলছে ওপরে যে আছে সে জানে। যেই বলেছে ওপরে চোর তখন মাথাটাকে তুলে বলছে এই মেয়ে বাবা বা দুজনে ভাগ করে খেলাম আর তুমি বারবার বলছো ওপরে যে আছে সে জানে, আর নিচে যে খাটের তলায় আছে সে জানে না। স্বামীটা দেখছে কি রে বাবা,
স্বামীটা দেখছে ওপরে একজন নিচে একজন চোর ঢুকে আছে, বলছে এই তুই নাম, তুই নাম আগে, তারপর তোর ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, চোরটাকে দুটোকে নামিয়েছে, নামিয়ে বেধড়ক মার আরম্ভ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা মা, মেয়েটা কি জানতো যে চোরগুলো একটা ওপরে আছে একটা নিচে আছে? না, মেয়েটার একটা বিশ্বাস ছিল ভগবানের প্রতি, তার বাড়ির শিক্ষা ছিল, তার মায়ের শিক্ষা ছিল, বাড়ির পরিবারের লোকের শিক্ষা ছিল, মারে শ্বশুর বাড়িতে গিয়ে যেটা জানবি না, যেটা পারবি না, অন্য কারোর উপরে দোষ চাপিয়ে দিবি না, ভগবানের উপরে ছেড়ে দিবি। মানুষের বিচার কতক্ষণ, কতটুকু শাস্তি, ভগবান যদি শাস্তি দেয়, ভগবান যদি বিচার করে, তার শাস্তি, তার বিচার কখনো শেষ হবে না। তাই আমরা যেটা পারবো না, যেটা জানবো না, সেটা কখনো অন্যের ঘাড়ে চাপাবো না, ভগবানের হাতে ছেড়ে দেব। তাই শ্রীরাম সুদাম কি বললো? শ্রীরাম সুদামকে বলছে, এই শ্রীরাম, এই সুদাম, চল, ওই মুনিগণের সঙ্গে তর্ক করে লাভ নেই, আমরা পারবো না, আমরা তাকেই গিয়ে জানাবো, চল। এবার কি করেছে? নিন্দা শুনে শ্রীরাম আদি ফিরিয়ে আইল, মুনির ভৎসনা রাম কৃষ্ণে কহিল। কৃষ্ণের কহিল, কানাই বলছে, ওরে শ্রীরাম রে, ওরে সীতামের, এনেছিস ভাই অন্ন, দে দে দে, আমাদের বড্ড ক্ষুধা পেয়েছে। তাই শ্রীরাম বলছে, শোন শোন ভাই। শ্রীরাম কি করছে? কানাইয়ের কাছে বলছিস এসে, আচ্ছা ভাইরা, একবার সবাই মিলে দুটো বাহু তুলে একসঙ্গে বলবেন, কেমন? একসঙ্গে কৃষ্ণ বলে, সবাই একসঙ্গে বাহু তুলে নাচো রে মো হরি বলে। কৃষ্ণ সবাইকে বলে দেখাও ঘুরিয়ে, বাহু তুলে দেখাও। নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। ওকে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ এই নামে আছে কত শান্তি, এই নামে করো মনে ভক্তি, এই নামে আছে কত শান্তি, এই নামে কোন মনের ভক্তি। সবাই মিলে। এই নামে আছে কত শান্তি, এই নামে কোন সবে ভক্তি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। ওকে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। করো হরি নামের মালা, দূরে যাবে ত্রিতাবি জ্বালা। তোমরা পড়ো হরি নামের মালা, দূরে যাবে থিতব জ্বালা। করো হরি নামের মালা, দূরে যাবে ত্রিতাবি জ্বালা। তোমরা পড়ো হরি নামের মালা, দূরে যাবে থিতব জ্বালা। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। এই যে আপনারা হাতে তালি দিয়ে হরিনাম করলেন, এই যে ইউটিউব হচ্ছে না, সব জায়গায় দেখতে পাবে, আপনাদের সব জায়গায় দেখা যাবে। হ্যাঁ, তখন আপনারা নিজেরাই নিজেদেরকে দেখতে পাবেন, তাই কেউ ফাঁকি দেবেন না, কেমন? হ্যাঁ, মানুষ মরে গেলেও বেঁচে থাকবে। সবাইকে দেখিয়ে দাও ভালো করে। এবার এসে কানাইয়ের কাছে এসে যেই বলেছে, অমনি কানাই কি করেছে? শ্রীরামকে বলছে, এই শ্রীরাম, এই সুদাম, শোন শোন, আর একবার যা ভাই, আর একবার গিয়ে দেখে আয়, যদি অন্ন দেয়। শ্রীরাম বলছে, কানাই রে, কনাই রে, আর আমি যেতে পারবো না ভাই, আনা যেখানে গেলে তোর নামে নিন্দা শুনতে হয়, তোর নামে একথা কুকথা শুনতে হয়, সেখানে আমি আর যেতে পারবো না। আর যেতে পারবো না। তাছাড়া আমি কি মনে করি জানিস,
ওরে যারি মুখে ভাই কৃষ্ণ কথা নাই।